কই আহে না কে? কারে পাঠাইছিলি? মইজুদ্দিরে। মইজুদ্দিরে। দেখ আহে না কে দেখ। বুবু তুমি তো কাছাকাছি থাও, তুমি আরো বুঝাইতে পারলা না, তুমি ব্যাপারটা দেখলা না। আমি কি করবো? ওই তো ভিতর বিদ্যা হুনাইছি তো আমার দেরি করে, আমি বুঝতে পারি নাই ভাই। তা বুঝতে পারবা কে? এদিকে আমার ঝামেলা ছুটি ছাড়া নাই, এত ঝামেলা আমি দাউন যায় যত সব মইজুদ্দিরে পাঠাইছে। এরপরে ওরে রাখতে হইব গাধা, গাধা কোরআনের। চুপ করো তো তুমি, আবার এত রাগারাগি করো না। তাও সব আসুক, তারপর দেখি কি করে। তুই এটা কি করলি? তুই আমার সাথে এটা করতে পারলি? আমি কি ক্ষতি করছিলাম তোর? আমি এখন পাড়ায় মুখ দেখাবো কেমনে? এখন কান্দে, কান্দালাপ কি, কান্দালাপ কি, কান্দালাপ কি ক আমারে ক। তুই কানটা তুই কেমনে করলি, কেমনে করলি? আসসালামু আলাইকুম। আপনি আইছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন তাই? ভালো আছেন? থাকমর কেমন আছি এখন। মাই ভালো আছেন? কবে আইছো মা? এই তো আইসি কালকে। থাকবা কয়দিন? লিপিমা কি করে? আছে, ভিতরেই আছে। কিছু কিছু হয়েছে? কি আর হইব? আর মায়ের জিগান। কি হয়েছে মা? সেলিম কি বাবা? ও কি কইব? আপনি যান ভিতরে যান, আপনার মায়ে আছে, ওরে গিয়ে জিগান। ও মা কি হয়েছে মা? মারে কিছু হয়েছে? কারো লগে কিছু হয়েছে? কারো লগে খারাপ ব্যবহার করছস? কইবি তো। ও মা কি হয়েছে মা? ক। চুপ করে আছিস কে? কইবি তো কি হয়েছে? ও তো কিছুই কয় না। কি হয়েছে? ও কি কারোর লোকে খারাপ ব্যবহার করছে? তাই একটু আসেন, কথা কই। কন এনে কথা কন। না একটু আসেন, আসেন আসেন। একটু আসেন। কি হয়েছে বাবা? ধ্যান চলেন, অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে। আর আর আর- আর ঝামেলা বাড়াইন না। আপনি আছে আমার রিকোয়েস্ট, আপনি ওরে লিয়ে যান। মমিন ওই চিপার ভিতরে কি আর কথা? আইতাছি। আর কোনো কথা নাই। আপর শুনেন, ওই রিক্সা দেখে রাখছি, ভাড়া দিচ্ছে, আপনি মেয়ে রেডি আছে, ওরে লিয়ে যান স্যার, যান যান বাড়িতে চলো বাবু।
হ্যাঁ গো, তো ভুল হইতে পারে। ভুল হইতে পারে মানে? হ্যাঁ বলে ডাক্তার দেখায় পরীক্ষা করে জানছে। কোন ডাক্তার না কোন ডাক্তার দেখাইছে মায়া তোমার কয় নাই? কইছে। তাইলে আবার ভুল হইবে কেমনে? তুমি জিজ্ঞাসো স্যারটা কিটা? না। সেটাকে জিগাও। আগে নামটা জানো, তারপরে শয়তানটারে ধরে লয়ে এসে ওর লগে বিয়ে দিব। আচ্ছা বসো, একটু এদিকে আসো। কেন? কথা আছে। এখানে বলো না। না আসো। কি ক? কাল খবর দিয়ে নিয়ে গেছিল, লগে পাঠাই দিছে। কেডা খবর দিছিল? কারে পাঠিয়ে দিল? লিপিরে, ও শ্বশুরবাড়ির লোকজন আমার লগে পাঠাই দিছে। কেন? বিয়ে তো হয়েছে 1.5 মাস। হ্যাঁ, ওরা এখন কয় এখন 6 মাস চলতেছে। কও কি? মেয়েটা নিজেই মরছে, আমারও মারছে। পোলাটা কেডা জানতে পারছো? আমার তো মাথা কিছুই আসতেছে না। আচ্ছা, পোলাটা কেডা এটা আগে জানো, খবর নাও। চিন্তা করো না, চলো বাড়ি চলো। চলো। কুসুম, কি আছে খবর দিছেন কে? এদিকে আসো। লিপিরে না ওর শ্বশুরবাড়ি থেকে পাঠাই দিছে। কি কোন চাচি? হ, কবে? কাল রাইতে। কি হয়েছিল? ওর নাকি বাচ্চা পেটে। কিছু কয় নাই লিপি? আমি জানি না মানুষটা কেডা। তুমি একটু লিপির লগে কথা কই একটু বাইর করো না। আমি দেখতেছি চাচি। মানুষটা কেডা? আপনি কান্দেন না চাচি, আমি দেখতেছি। আমার আমি দেখতেছি। একটু কথা কও। ধান টান কিরকম পাইছো? 30-40 মণ পাইছি। 40 মণ পাইছো, ভালোই তো পাইছো। আল্লাহর রহমতে খাওয়া না লোকজন নাই, বাড়িতে লোকজন কম, পোলা থাকে একটা শহরে, 15-20 মণ বেচতে পারবা। হ্যাঁ, আল্লাহর রহমতে। আচ্ছা, শুনছিলাম ওই যে তোমার বাড়ির যে পাশে পূব পাশে যে জমিটা আছে, ওই জমিটা বিক্রি করবা। অনেক বিক্রি করবো না। বিক্রি করবা না? কে রহমান ভাই, কই চললেন মন মরা হইয়া? বাড়িতেই যাই। বহেন এক কাপ চা খান। না আজকে আগে ঝামেলা আছে। এক কাপ চা দে, বহেন তো ভাই। না আজকে আরে ভাইয়ের কাছে ভাই বসে এক কাপ চা খাবো, খান। নেন। তো ভালোই আছেন? এই আছে। তো শুনছিলাম আপনার চাকরির একটা কি ঝামেলা?
ওটা কি খোঁজ খবর এখন? লিপির মার খবর কি? আপনারে খুব চিন্তিত মনে হয়েছে রহমান ভাই। আজ যাই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি তারা থাকে পেরেশানের উপর থাকেন যান। আচ্ছা ভাই, তুমি খেয়াল রাখো তোমার ওই পাশের জমিটা যদি বিক্রি করো আমারে জানাইও। আমি জিজ্ঞাসিলাম। কইছে কিছু? কইছে আমি চাচার ছেলে রফিক করছে কামটা। রফিক কইলো তো আমারে। কান্দেন না চাচি, কান্দেন না। রফিক রে কত পুতের মতন আদর করছি, আমার পোলার মতন বাড়িতে আইছে গেছে খাইছে। কান্দেন না চাচি। এই পোলায় আমার এমন সর্বনাশ করলো, আমি আনে মাইয়ারে নিয়ে কি করবো কত? যাওয়া রয়েছে চাচি, আন কান্দেন না। আমি এই মাইয়ারে নিয়ে কি করবো? আল্লাহ গো। জানতে পারছো কিছু? কেডা? আমির আলীর পোলা রফিক। কও কি? মায়ের আমার মায়ের ফেলছে। এখন আমি কি করি? এখন কি করবা? চেয়ারম্যানের বলবো? না, যেহেতু আমির আলীর পোলাই কামড়া করছে, তাহলে আগে আমির আলীর জানাই, দেখি সে কি করে। চেয়ারম্যানের পরে জানাবনি দরকার হলে। ওরাই তো দেখো সেটা ভালো হয় না? দেখো চিন্তা করে। এখন যাই। ওই 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 কই যাস? ওই কই যাস? ওই ওই কই যাস? ওই ধরে কি ভাই? কই যাস? ছাড় কইতেছি, ছাড়। কি হয়েছে? হ্যাঁ, মস্তান হইছো, মুখে তো জবান নাই। মস্তান হইছো তোমার জন্য। তোমার একটা পোলাবান মানুষ হবে না, একটা না, এই আরেকটা বড়টা নষ্ট হয়েছে, এই আরেকটা হবে। তুই খারাপ, তোর বংশ খারাপ, তোর গোষ্ঠী খারাপ। ওই বৌমারে গালাগালি দেশ কেন? ওই তো এই সংসারটা মাথায় করে রাখছে। বেরো তো, সব বেরো দে, বেরো। আমির আলী ভাই বাড়ি আছো? কে? আমি সুনীল। আরে সুনীল, রহমান ভাই, দুই বন্ধু। কি মনে করে? একটু জরুরি কথা ছিল। কও।
একটু বাইরে যাই বলি। আরে বাড়ি তো ফাঁকা, বাড়িতে তো কেউ নাই। কও এ নেই না, একটু জরুরি তো। আরে আসো তাহলে ওই দিকটা যাই। রহমানের তো খুব বিপদ। রহমান ভাইয়ের আবার কি বিপদ? ওই যে ওর মায়া লিপিরে বিয়ে দিচ্ছে, সেটা তো তুমি জানো। হ্যাঁ, লিপিরে বিয়ে দিছে, গেছি, খাইছি। কি বিপদ আবার? তো লিপির শ্বশুরবাড়ির লোকজন সেদিন ওরে ডাইকা নিয়ে ওর সঙ্গে লিপিরে ফেরত পাঠিয়ে দিচ্ছে। পাঠায় দিছে, 2-1 দিন থেকে আবার চলে যাবো বাবার বাড়িতে থেকে। না, একেবারেই ফেরত পাঠিয়ে দিচ্ছে, আর নাকি নিব না। একেবারে ফেরত পাঠাইছে? কও কি? বিয়ে হয়েছে 1.5 মাস, লিপি নাকি 6 মাস চলতেছে। কি কও? রানী ভাই, তুমি পারো আমারে এ বিপদ থেকে রক্ষা করতে। আমার মেয়েটা খুব বিপদ। আমি পারি মানে? কি কও রহমান ভাই তুমি? হ্যাঁ, লিপির নাকি বিয়ের আগে রফিকের লোকের সম্পর্ক ছিল। কি কও রহমান ভাই? রফিক? হ্যাঁ। রফিক তো তোমার মেয়েরা ভালো করে চিনেই না, ও থাকে ঢাকা। আর তোমার মেয়ে এরকম একটা কাম করছে, তুমি জানো না? তুমি তোমার মেয়ের খবর জানতা না, আমি আমার পোলার খবর কই থেকে রাখো? লিপি নিজে মুখে কইছে রফিক। শোনো রহমান ভাই, আমার বাড়িতে থেকে এক্ষণ বেরো, এক্ষণ বাইরে দাও, একদম মুখ বন্ধ, বেরাও। শোনেন, তোমারও কইতাছি, তোমারে মনে করছিলাম খুব ভালো তুমি, কিন্তু তুমি এই লোকটার সাথে মিশা গেছো। বাইরাও বাইর থেকে, একদম মুখ বন্ধ, কাক পক্ষে যেন এটা না পায়। যাও। কি আছে? অনেক তো হয় আছে, এই সময় তো এখানেই থাকে। না থাকলে চলে আসবো। চলো এখন যাও, টিএনও সাহেবের গিয়ে কইবা, চেয়ারম্যান সাহেব কইছে কামটা করে দিতে আজকের মধ্যে। ঠিক আছে, যাও। দাদা, আপনার কি রে? হঠাৎ করে ঢুকে পড়ছে। মাইরা তোরে আমি একদম আড্ডি গুড্ডি মাইনে দেবো বেটা। দাদা, একটু জরুরি কাজে আসছিলাম। বসেন, বলেন। বলো, তুমি বলো। খুব বিপদ চেয়ারম্যান সাহেব। তুমি বলো না। চেয়ারম্যান সাহেব, একটু কথাটা একটু নিরিবিলিতে বলতে চাচ্ছিলাম। বলেন, এটা তো নিরিবিলি। না, কথাটা আপনার সঙ্গে একটু আলাদা। আমার সঙ্গে আলাদা? আপনার আবার আলাদা কি কথা? যা, তোরা যা, পাগলা যা। আমি বই না, মুরব্বী মানুষ, একটু কথা বলতে যা। যা, আমি ডাকুন। যা, চল। বলেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার মেয়ে লিপিরে চেনেন। চিনি। লিপির শ্বশুরবাড়ির থেকে তালাক দিয়ে আমার বাসায় পাঠাই দিছে। তা আমি কি করবো? না চেয়ারম্যান সাহেব, আমার লিপির সঙ্গে আপনার চাচাতো ভাই আমির আলীর পোলা রফিক, যে আগে যে ওদের মধ্যে মেলামেশা ছিল আমি তো জানতাম না। এখন এই বিপদ, এরা তো আমার লোকে পাঠাই দিছে। আরে, তা আমি কি করবো? তুমি বলো। মানে 1.5 মাস হয়েছে তো বিয়ে হয়েছে। তোর এখন 6 মাস চলতেছে। কি কর? 1.5 মাস তো বিয়ে হয়েছে, 6 মাস চলতেছে, জান আমি কি করবো? আপনি একটা ব্যবস্থা করেন, রফিকের হাতে আমার মায়ের তুলে দেন।
পাগলের মতো কথা কন। আপনি এক কইলেন আমার মাইয়ার লাগার একটা সম্পর্ক আছিল, এখন তারাতে তুলে দেন। আমি কি এগুলো লিয়ে বইরিছি? চেয়ারম্যান সাহেব, আরে বাবা রে, বসেন বসেন বসেন। আপনারা তো একদম ঘোড়ায় জিন লাগাই আইছেন। কি কইলেন আমি মাথা মুন্ডু কিছুই বুঝি নাই। মাইয়ার বিয়ে হয়েছে 1.5 মাস, 6 মাস চলতেছে। আপনারা এটাই তো কথা, রফিকের লগে সম্পর্ক ছিল, এখন ওই 6 মাস হলো রফিকের খাতায় নাকি? হ্যাঁ, আপনি একটু কয়ে দিলে এটা 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 হয়ে যায়, আমি বাঁচি। পাগল, আমি কয়ে দিলে হয়ে যায়? এটা রফিকের বাপ আছে, মা আছে, পরিবার পরিজন আছে, এটা তো তারা দেখবো, আমি কলিয়ে যাব? আপনি আমাদের চেয়ারম্যান, আপনার কথাটা দাম আছে। রফিক আপনার কথা, আমি রফিকের বাপের লগে কথাবার্তা কইলেই খবর দেবো না। চেয়ারম্যান সাহেব মানে একটু দেখেন আমারে, আমি খুব বিপদে আছি। আর কাজ কাম নিয়ে এইখানে আসেন না, আমার পরিষদে অফিস আছে, ওইখানে আসেন। হ্যাঁ, এখানে আমি অন্য কামে ব্যস্ত থাকি। ঠিক আছে, যান। চলো। ইসলাম চেয়ারম্যানের কাছে গেছিলেন? গেছিলেন চেয়ারম্যানের কাছে? কি কইল চেয়ারম্যানে? কথা কন না কেন? কোন জায়গায় যাই নাই তোমার মায়ের জন্য? ওই শয়তানের বাপ আমি রানীর বাড়িতে গেছি, সে আমার কুত্তার মতন খেদাই দিছে, পারলে মারে। তারপরে গেছি চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান কি কইল? চেয়ারম্যান উনি বুঝবার চান, উনি বুঝতে আছেন। দেখি, দেরি করো, দেখি শুনি তোমার মায়ের ঘটনা কি বয়ে থাকবো? এখন কি করবেন? কিছু একটা তো করা লাগবো। মায়া ডারে কেমনে ফালাই থুয়ে দিমু? না, মায়ের ফাইলা দিবা কে? মায়ের কোলে লিয়া লাচো, আর তা নইলে কাইটা গাঙের পানিতে ভাসায় দাও। রফিকের বাপের লগে আমি কথা কইছি। রফিকের বাপে স্বীকার করে না এই যে রফিকের লগে লিপির একটা সম্পর্ক আছিল, কিন্তু রফিকের বাপের কথাবার্তা বোঝা গেছে যে ভেজাল একটা আছে, কিন্তু এটার তো কোনো চাক্ষুষ প্রমাণ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর প্রমাণ না থাকলে হেডা লইয়া দেন সালিশ আমরা কেমনে করি? হ্যাঁ, তাই আমি একটা কথা কই আপনারে, একটা কাম করেন, লিপির শ্বশুর বাড়ির মানুষের খবর দেন, আমরা তাকে বুঝাই টুজাই লিপিরে তাকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করি। কি কন? কিন্তু লিপিরি তো ওরা তালাক দিয়ে দিছে। তালাক দিয়া দিছে যদি একান্তই না লয়, তাহলে আমরা লিপির আরেকটা বিয়া দেওয়ার ব্যবস্থা করি, তাহলেই তো হয়। এই অবস্থায় ওরে কোন পোলা বিয়ে করবো কোন চেয়ারম্যান সাহেব? এইটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না। আমরা যদি গ্রামের মানুষের কই, গ্রামের মানুষকে আমাকে কথা ফালাই দিব। হ্যাঁ দাদা, তাহলে রফিকের লগে লিপির বিয়েটা দিয়ে দেন। চুপ করো, বেশি কথা কও। নেতাজি জীবিত থাকলে তাই করতেন যেটা চেয়ারম্যানে করতেছে। আর লিপির বিয়ে আমরা রফিকের লগে দিব না আমাকে পাগলার লগে দিব, সেটা আমরা ডিসাইড করবো। হ্যাঁ, তোমার তো কিছু কর নাই। কিন্তু এটা তো কোনো ন্যায্য কথা হলো না। এই মেয়ে, আমরা এখানে বিচার করতে বইছি নাকি? হ্যাঁ, কথা কথা খালি বামাত যাও।
সেটা আমরা ঠিক করবো, কার লগে বিয়ে দেবো। তুমি এখন যাও, আমাকে জ্ঞাতি গোষ্ঠীর মামলা আমরা ঠিক করবো। যাও যাও। ওই তুই কারে কি করবি আজকে? কারে হ্যাঁ? কি করবা? ওই তাও দাঁড়াইয়া তুই কারে কোন করবি? আজ আবার তোর কি মতলব? হ্যাঁ, এক একবারে মতলব টেলে ওঠে না। আরে রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ঘরে এসে বসেন। না, আজ আর বসি না, আজ একটু ব্যস্ত আছি। তুমি তো আমার ওই মেয়া লিপি সম্পর্কে সব জানো। শুনছি কি বিপদে পড়ছি। আমি কিরকম লোক সেটাও তো তুমি জানো। তোমার আবার আমল থেকে তোমাদের বক্তারপুরের জমিটা নিয়ে সেটেলমেন্টের সব কী করছি। তা আমি ওই লিপির ব্যাপার নিয়ে জুম্মার পরপরই আমি সবাইকে ডাকছি গায়ে, চেয়ারম্যান সাহেব থাকবেন। তা আমি চাই যে তুমি একটু থাকো। আমি অবশ্যই জুমার নামাজ পড়ে পরে মিটিংয়ে উপস্থিত থাকবো। ওই সালামরা একটু সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে, আসো কিন্তু। কি হয়েছে? সবাই বলে আসছে আর মাস্টারে পাইনি। কেউ আইব না তো আর? জি না, কেউ আইব না। মাস্টারে পাও নাই? জি না, পাইনি। আরেকবার যাইবা? হ্যাঁ জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হে আল্লাহ। চেয়ারম্যান ভাই, কি কোনো কোথাও ঝামেলা, কোনো সমস্যা? না না, সমস্যা কিছু না, সব কিছু ঠিকঠাকই আছে। এই সালিশকালে কখন? জুম্মার নামাজের পরে না? হ্যাঁ, জুম্মার নামাজের পর। এমনি সব ঠিকই আছে, কিন্তু ওই যে মাস্টারটা, ওইটা বোধহয় একটু ঝামেলা করবো, ওইটা তো পাওয়া যাইতেছে না। তাহলে এখন কি হবো চেয়ারম্যান ভাই? আর চিন্তার কিছু নাই, এরকম কত মাস্টারি দেখলে আমারও তো পুচকা মাস্টার। আপনি আমার এই বিপদে থেকে উদ্ধার করেন। আমি ডালি ভাই, এত চিন্তার কিছু নাই, চেয়ারম্যান তো আছেই। আর নেতাজি কইছে সবসময় মাথা ঠান্ডা রেখা কাজ করতে, মাথাটা ঠান্ডা রাও। কেমনে ঠান্ডা রাখি কও? ঝামেলাটা তো আমার, আকাম তো করছে পোলা। দায়িত্ব তো চেয়ারম্যানের উপরে দিয়েই বলছো তুমি। না না, অসুবিধা নাই, দায়িত্ব তো দিছো একটা। হ ভাই, যখন দিছই তখন পালন তো করতেই, উপায় কি? তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সালিশে বসছি। আপনারা জানেন 1.5 মাস আগে আমাদের এই গ্রামেরই এই যে রহমান ভাই, তার একটা মেয়ে আছে লিপি, তার বিয়ে হয়েছে আরেক গায়ে। 1.5 মাস পরে সেই মাইয়াটারে তার শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন ধরনের অপবাদ দিয়া, তালাক দিয়া ফেরত পাঠা দিছে বাড়িতে। আর এইটার ব্যাপারে আমাদের
লিপির বাপের কিছু বক্তব্য আছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম। আমি তো চেয়ারম্যান সাহেব আপনারে সব কিছু কইছি। কয়দিন আগে লিপির শ্বশুরবাড়ির থেকে আমার খবর দিয়ে নিয়ে গিয়া আমার লোকের লিপিটি পাঠায় দিছে। কেন দিছে জিজ্ঞেস করাতে কইল যে 1.5 মাস বিয়ে হয়েছে লিপির, কিন্তু এখন সে তার 6 মাস চলতেছে। লিপির মায়ের কাছ থেকে শুনলাম আমির ভাইয়ের পোলা রফিকের লগে লিপির বিয়ের আগের থেকে একটা সম্পর্ক ছিল। যদি বাপ হিসাবে আমার কথা জানা উচিত ছিল, কিন্তু আমি জানতাম না। এখন আমি কি করি? আপনাদের কাছে আমার এটা আর্জি যে আপনারা সবাই মিলে রফিকের লগে লিপির একটা বন্দোবস্ত করে দেন, আর কিছু না। ওরে শিল্পী, তোরা কই রে? সুইটা একটু বইটা দিয়ে যা। এই লিপি যখন লিপির মার পেটে আসছিল, তখন আমি মানে লিপির মারে লিপির বাপে ছেড়ে দিতে চাইছিল। ভীষণ গণ্ডগোল। আমি আদর যত্ন করে আমার ঘরে নিয়ে এলাম। 2-3 দিন রাইখে এটা সুন্দর সুরাহ করে আমি তাকে আবার একটা সংসার জোড়া লাগাই দিলাম। লিপির বাপে লিপির মারে না খাইব না, তালাক দিয়ে দিব। তো এই লিপির বাপের এত বড় একটা উপকার করলাম, সেই উপকারের বিনিময়ে আজকে আমার পোলার নামে লিপির বাপে এই মজলিস ডাকছে। এই মজলিসে আমারে অপমান অপদস্থ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য আপনার কাছে এবং গ্রামবাসীর কাছে বিচার দিচ্ছে। আমার 14 পুরুষ এই গ্রামে বসবাস করে। আমার পোলা ছোটোর থেকে গ্রামে বড় হয়েছে। আমি কিমন, আমার পোলা কিমন আপনারা সবাই জানেন এবং চেয়ারম্যান সাহেবও জানেন। সুন্দরভাবে এটার একটা সুরাহ করে দেবেন। আপনাদের কাছে আমার আর চাওয়ানের বা কোয়ানের কোনো কিছু নাই। গ্রামবাসী, চেয়ারম্যান সাহেব, আমার এই একটা কথাই। আর কারো কিছু? আমি একটা কথা বলতে চাই দাদা। বলেন। আমার মনে হয় যে এই ঘটনাটা রফিকই ঘটাইছে। কারণ লিপি তো একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষ হইয়া এত বড় একটা কলঙ্কের কথা নিজের ঘাড়ে নেবে। তুমি কি দেখছো? না, আমি দেখি নাই। এখানে তো কেউই দেখে নাই। নেতাজি বলতেন, তুমি যা দেখো নাই সেই ব্যাপারে তুমি কোনো কথা বলো না, তাতে সঠিক হবে না। তো এনে আর কারো কিছু বলার আছে? মাস্টার সাহেব, আপনি কিছু কর না। রফিকের বাবা লিপির বাবার উপকার করছে, এই কথা আজকে মজলিসে বলতেছে। উপকার তো মানুষের অনেকেই অনেকের কইরা থাকে, এই জন্য রফিক এত বড় একটা জঘন্য অপরাধ করছে, তার যে বিচার হবে না চেয়ারম্যান সাহেব, না না, এইটা ঠিক নয়। তো আজকে যদি রফিকের বিচার না হয়, তাহলে সমাজে এরকম আরও 2-4-10টা ঘটনা ঘটবে। চেয়ারম্যান সাহেব, সমাজে যেন আর 2-4-10টা এরকম ঘটনা না ঘটে, এর জন্য এর একটা সুনির্দিষ্ট বিচার করলে আমরা সবাই উপকৃত হব। আর কিছু বলবেন কেউ? হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলবো। আমির আলী ভাইয়ের ছেলের যে ঘটনা সম্পূর্ণরূপে মিথ্যা, কারণ যেহেতু নাকি এই ধরনের ঘটনা ওই তৈলে অনেক লোকে জানতে পারতো। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা একটা মানে স্পর্শকাতর বিষয়। গ্রামের মান সম্মান জড়িত, আর 2টা মানুষের জীবন ও অস্তিত্বের বিষয়। তো এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত দিতে হবে। তো আপনারা যেহেতু এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আপনারা আমাকে দিয়েছেন, আমি একটু চিন্তা ভাবনা করি, ময়মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করি, আর খোঁজ খবর নেই। একজন আরেকজনের বিরুদ্ধে একটা অভিযোগ করে দিলে তো সেই অভিযোগের শাস্তি দেওয়া যায় না, আবার অভিযোগটা খণ্ডনও করা যায় না। উভয় পক্ষের বিষয়টাই বিচার বিশ্লেষণ কইরা সিদ্ধান্ত দিতে হবে, এই জন্য একটু সময়ের প্রয়োজন। তো আগামী জুম্মার পরে আমরা আবার এখানে বসবো সালিশে, বৈশা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিব। কি বলেন আপনারা? ঠিক আছে। তো তাহলে আজকের মতো আমরা এখানে সালিশি শেষ করি, আমরা আবার কাজে আরেক জায়গায় যাইতে হবে। আগামী জুম্মার নামাজের পরে আমরা আবার এখানে বসবো। আপনারা সবাই থাকবেন, ময়মুরব্বীরা থাকবেন, ঠিক আছে?
আমির আলী ভাই, বেজাল তো একটা করে ভালাইছ, এখন কি হইব এটা কও। তোমার পোলায় তো ফাইসা গেছে মনে হয়। শোনো চেয়ারম্যান, আমার নামে আজ পর্যন্ত কোনো বিচার সালিশ আইছে তোমার কাছে? আমার ঘরে আল্লাহ একটা গজব দিছে, আকাম কুকাম কইরা বেড়ায়, মাথায় তো বুদ্ধি নাই, ভাত খায় মাছ খায়, মাথা বড় হলো গোবর। আকাম কুকাম করবি মানুষে জানবো কে? আমারও তো কথা এটা। ওর সাথে যে আকাম ঘটাইছে এটার তো কোনো সলিউশন নাই। সলিউশন একটাই, তুমি তুমি যে সিদ্ধান্ত দিবে ওইটাই। সিদ্ধান্ত তো আমি একটা দিতেই পারি। ওই ওর নাম কি রে? লিপি। হ্যাঁ, লিপির লগে তোমার পোলার বিয়ে করে দাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। চেয়ারম্যান, এখানে কথা আছে, যদি তুমি লিপির সাথে আমার পোলার বিয়ের ব্যবস্থা করে দাও, তাহলে গ্রামের কিছু সংখ্যক লোক আছে, তারা ভাববো যে আমার পোলায় হয়তো কিছু না কিছু দোষ করছে। তুমি এইরকম একটা কিছু করো, কেউ জানি বুঝবার না পারে যে আমার পোলায় এই আকাম করছে। তো কি খন্দকার মিয়া, নেতাজি কি কয় এই সময়? নেতাজি তো বড় বড় একটা কথাই বলতেন, টাকা পাওয়ার। তোমার টাকা আছে, তুমি এত চিন্তা করতেছো কেতে? তাই না চেয়ারম্যান, এক কাম করো, 2-4 হাজার টাকা দিয়ে এটার একটা মালিশের ব্যবস্থা করো। ধর্মিয়া 6 মাসের কেস 2-4 হাজার টাকা করবো না, একটা বেশি লাগবে। এটা চেয়ারম্যান তুমি কি কও? ঠিক আছে, 2-4 হাজার না হয় 5,000 10,000 যেটুকুনই হয়, যত কমে হয় এই ব্যবস্থাই করো। হ্যাঁ, তো আজের 25-এ দিয়ে লয়ও তুমি, বাকিটা চেয়ারম্যানই দেখবো না। মনে হয় ঠিকই কইছেন। বেটা মাল ডাল হালার প্রভু এখানে কথা শুনোস। আসসালামু আলাইকুম। এই রহমান ভাই, ভালো আছেন? হ্যাঁ, কখন আসলেন আপনি? আরে ঘন্টা 3 এই টাকার কি করলেন? টাকা তো দিমু ভাবছিলাম, কিন্তু জোর করতে পারিনি বাচ্চই। আরে ভাই, অনেক দিন হয়ে গেল, এখনো লাভও দেন না, আসল টাকাও দেন না, এখন সুদে আসলে দিতে হইব সব। না, আমি তো তহসিল অফিসে চাকরি করতাম জানেন, অফিস থেকে রিটায়ার করছি, টাকা তো একসঙ্গে কিছু পামু, এই টাকাটা পাই আপনারা দিব। রিটায়ার করছেন না চাকরি চলে গেছে আকাম কুকামে? কি কোন আপনি? আমি চাকরি করতাম না, কতদিন চাকরি করছি না। টাকা আনার সময় তো ওইটা কথা ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকা কয়দিনের মধ্যে দিচ্ছি। আপনি জানেন না আমার 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 লিপির অবস্থা আপনি জানেন। ওইটা তো বলেন নাই, টাকা আনার সময় তো মেয়ে বিয়ে দেওয়ার কথা কে আনছেন, টাকা দিয়ে দিবেন 2 দিন পরে বলছেন। কিন্তু এখন তো তার কি অবস্থা তো জানেন। আর 3 মাস হয়ে গেল, এখনো টাকা দেন না, সুদে আসল কিছুই দেন না। আচ্ছা ঠিক আছে, টাকা তো আপনার দিলে হলো। না না, আমার টাকা এখন দিতে হবে। আমি তো টাকা তো সুদে নিছি আপনার কাছে নাকি? 24 ঘন্টার ভিতরে আমার টাকা দিতে হবে ভাই। না দিতে পারলে আপনি কি করবেন? আমি কোথা থেকে টাকা পাবো? আমার এইটুকু মতো ভিটা বাড়ি আছে, আর কিছু আছে, আমি বেচে দেবো। ভিটা বাড়ি লিখে দেন। ভিটা বাড়ি লিখে দেবো? তাহলে কি করবেন আপনি? সময় দেন। না, আপনাকে আর সময় দেওয়া হবে না, 24 ঘন্টার ভিতরে আমার টাকা দিতে হবে। টাকা এখন যদি না দিতে পারি? না দিতে পারলে আমি দেখুন না কিভাবে নিতে হয় টাকা। এত চিল্লাচিল্লি করানোর দরকার কি? সিলাসিলি করো কেন? দেখতে পাচ্ছ না মায়া মানুষ করছো? মায়া বাইরে কি করে করে তো মা খেয়াল রাখবে না? এ সমস্ত সবকিছু আমারই দেখতে দেখতে হয়। চেয়ারম্যান সাহেব, রহমান ভাই এসে খানা করে রাখছো কে? আইতে কো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান ভাই আসেন, বসেন 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 বসেন। আমার ডেকে পাঠিয়েছেন? না, ভাবলাম প্রত্যেকদিন নিজেরা নিজেরা ফুর্তি ফার্তা করি, আজকে রহন বাড়লে একটু ফুর্তি ফার্তা করবো। এই আমির আলী ভাইও সবসময় আসে না, জোর করে লিয়ে আসি, পরিচয় তো আছে এনে সবার লোক। হ্যাঁ রহমান ভাই, দিমু নাকি একটু? এটা কি? এটা একটু খাইলে একটু নেশামেশা হয় আর কি। আমি এগুলো তো কোনোদিন খাই না। আচ্ছা ঠিক আছে। তো কত হইল কি আর রহমান ভাই,
আমরা তো এই গ্রামে জন্মগ্রহণ করছি, বড় হয়েছি, একসাথেই চলাফেরা করি। তো পোলাপাইনে একটা ঘটনা ঘটায় ফেলাইছে, এইটা ন্যায় না অন্যায়, এইটা লইয়া পোলাপাইনের মধ্যে ঝগড়া চলতে পারে, কিন্তু মুরব্বীর মধ্যে তো ঝগড়া চলাটা ঠিক না। তো এই যে আমির আলী ভাই আইছে, উনিও ওনার পোলার ঘটনার জন্য শর্মিন্দা। এই যে আমির আলী ভাই, আর হাত মিলান না ধর্মিয়া, আপনি তো কিরকম মানুষ হলো একটা। ভাই পোলাপানে কি করছে এটা নিয়ে আমার মধ্যে আপনার মধ্যে, আমরা তো ধরতে গেলে একই বাড়ির লোক, তাই না? আরে খালি এরকম কথা হইলে, এরকম হুকনা কথা কইলে কিন্তু হইব না। মনে কিছু নিয়েন না, আমি আর আপনি মিলা গেলাম। আরে ভাই আমির আলী ভাই, এরকম হুকনা কথা কইলে কিন্তু হইব না। রহমান ভাই এমনি আছে দুনিয়ার বিপদে, চাকরিটা নাই, মায়ের ট্রেনে বিপদে আছে। মিয়া আপনার কাছে তো অনেক টাকা পয়সা, কিছু টাকা পয়সা দেন না? হ্যাঁ টাকা দিয়ে দিব, দেন 20-25 হাজার টাকা দিয়ে দেন। ভাই নেতাজি বলছে মানুষ বিপদে পড়লে পাশে এসে দাঁড়াইতে হয়, যতই শত্রুতা থাক। আরে তোমরা জানো না যে আমি কত ঝামেলার মধ্যে আছি, আমার কি টানাটানি যাই বেলাছে টাকা পয়সার এখন। তারপরেও ঠিক আছে, তোমরা যখন কইছো, আর চেয়ারম্যান ভাই কইছে, আজ পর্যন্ত চেয়ারম্যান ভাইয়ের কোনো কথা ফালাইছে আমি? যখন যেটা কইছি একটা কথাও তো ফালাই নেই, দিছি। যাই 25,000 টাকা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রহমান ভাই আপনি কিন্তু আর এটা নিয়ে কোনো কথা কেন না, আপনার মাইয়া আমগো মাইয়া, তার কোনো অসুবিধা হলে এটা আমরা দেখবো। আপনার মাইয়ারা যদি তার শ্বশুর বাড়ি ফেরত না নেয়, তাহলে আমরা একটু উপযুক্ত পাত্র দেখা আমরা লিপিরে আবার বিয়া দিব। হ্যাঁ, পাত্র আছে আমার কাছে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আপনি এত চিন্তা করেন না, ঠিক আছে? একদম চিন্তা করেন। নেন একটু একটু মুখে দেন, নেন। আরে আজকের দিনে না করে নেন, নেন। শিল্পীরে দেখতে আসার দিন যে ঠিক করে দিছিলেন সেটা কি মনে আছে? একবার গিয়া কি খোঁজ খবর নিছিলেন তারা আসবো কি আসবো না? যদি আসে তাহলে তো ঘরে বাজার সদাই নাই, বাজার সদাই করা লাগতো না? বিকালে ফজল মুদি আসছিল, টাকাটা দিয়ে গেছে, টাকা দিয়ে আসতে বলছে দোকানে। এদিকে মেয়েটার এরকম অবস্থা, বিছানায় পড়ে রয়েছে। ডাক্তার দেখানোর দরকার, ওষুধ পানি খাওয়ানোর দরকার, কিছুই তো করতে পারতাছি না। রহমান ভাই ভালো আছেন তো? হ্যাঁ খুবই ভালো আছি। দেখতেছে না পায়ে কি লাগছে? কিছু না, গোবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চু মিয়া খবর টবর কি? রহমান ভাই তো টাকা দেয় নাই এখনো। দেয় নাই? না। কি কইছে? আজকেও সকালে গেছিলাম, উনি বলে যে রিটায়ার করছি চাকরি, ওই রিটায়ারের টাকা পাইয়া পরে দিব। তোর আরো ভালো করে চাপ দেন। দিতেছি তো, উনি নানান দান্দাবাজি করে, নানান কথা কয়। একটা কাজ করেন তাহলে, কালকে সকালে হের বাড়ি যাবেন, গিয়া কইবেন যে 48 ঘন্টার মধ্যে আমার টাকা দিতে হইব। যদি না দিতে পারো তাহলে বাড়ি বিটা আমার নামে লিখে দিতে হইব। ঠিক আছে? জি ঠিক আছে। খুব ভালো করে চাপ দিতে হইব। ঠিক আছে? ঠিক আছে। যান গা, যান। খাইবেন নাকি?
নাজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে যান। আসসালাম। আমির ভাই চেয়ারম্যানে জি ভাই বারিন্দার দ্বারা এক কথা কইতাছে, নেতাজি কিন্তু এইভাবে কোনোদিন কারোর সাথে কথা বলে নাই, আত্মজীবনীতে কিন্তু তুমি তো এইভাবে আছে। নেতাজির পিছে পিছে থাকছো। মা নাকি 2 প্যাক বেশি খাইছে আজকে। কেডাই ছিল চেয়ারম্যান ভাই? এই যে বাচ্চু হাজি। কি চায়? আরে কি চাই আবার, তোমার পোলা লিয়ে তো সবকিছু করতে হইতেছে। ওরে কালকে সকালে রহমানের বাড়িতে পাঠাইছি, কারণ রহমানের কাছে তো টাকা পায়। তো ও যদি রহমানের চাপ না দেয় তাহলে তো আমি ওই টাকার টোপটা রহমানে গিলবো না। ও দ্বিতীয় চাপ দিলে এখান থেকে টাকার থইলাটা মুখের সামনে ধরে রাখবো, তাইলে না কামটা সরে টোপটা দিও। চেয়ারম্যান নেতাজি কইতো কাটা দিয়া কাটা তুলাই উচিত, তুমি ঠিক তাই করতাছ। এই আস্তে আস্তে করবি। বাংলা কি কইরা মুরগিতে ফেলাই দিছে। হাত কাটবে না এখন, যত সব নিয়ে এসে দেখে শুনে করিস। যেটা ভাঙ্গা যায় সেটা জোড়া লাগান যায় না, ওটা থুয়া দেন যান, ওটা জোড়া হইব না, ওটা জোড়া লাগানোর দরকার নাই, যান থুয়া দেন। পণ্ডিত আপনি নিজে গিয়ে তো একটা খবর নিয়ে আসতে পারতেন না? ফজল মুদি কইলো আর আপনি শূন্য আইসা পড়লেন। গিয়া কি হইতো? এইসব কথা কি তাকে কানে যায় নাই? বড় বোনের এসব কথা শুনে ছোট বোনের আদর করে গলে নিয়ে দেবো। সেইটা তো বুঝলাম, কিন্তু আপনি নিজে তার কথা কন নাই, আপনি তো মানুষের কাছে শুনছেন। মানুষের কাছে শুনছেন না? আমার আর যাওয়ানের প্রয়োজন নেই, লোকের কাছে আর মুখ হাসায় না। নিজে নিজে সবকিছু চিন্তা করে থুয়া দেন, নিজে নিজে সবকিছু ভাবেন। আমার তো এটা যত জ্বালা, সবকিছু আমারে চিন্তা করা লাগে। আল্লাহ যে কপালে কত খারাপই লেখা রাখছে আল্লাহ জানে। কই যাইতেছেন? জেনে যাই তোমার কি? মায়াটার শরীরটা ভালো না, একটু ওষুধ আনানোর দরকার ছিল না? অসুখ তো আসমান থেকে পড়ে নাই, অসুখ বাড়াইছে, আর এর জন্য দায়ী তুমি। আমি কি জানি? আমি কি শিখাই দিছিলাম নাকি? না, শিখাই দাও নাই। আমার ব্যাপারে তোমরা কোনো কথা কবা না, আর তোমাকে ব্যাপারে আমাকে কোনো কিছুই করতে কবা না। এটা কেমন কথা? তো দেখবো কেটা আপনি ছাড়া? আমি ছাড়া ভুল করছি ওই দিনই, যেদিন ওই শয়তান পেটে থাকতে তোমার আমি বাবার বাড়ি পাঠিয়ে দিই নাই। তার জন্য আজকে আমার এত ঝামেলা, লোকের কাছে মুখ তাকাবার জায়গা নাই। কিছু হইলে খালি আমার দোষ। ভালো লাগে না।
রহমান মিয়া বুঝছেন? কমা কমা কমা, দুনিয়াতে আইসি একদিন, জামু একদিন, কিন্তু এই যে ভাই বেড়াদারি এগুলি থেকে যাবে। হ্যাঁ, যে বিচার হইছে, সালিশ হইছে, আবার হবে, কিন্তু ভাই বেড়াদারের মধ্যে বিচার সালিশে কেন্দ্র করে সম্পর্ক খারাপ করা ঠিক হবে? যে আমি যেটা বলছি সেটা আপনি মাইনে নেন, আখেরে আপনার ভালো হবে। কিন্তু চেয়ারম্যান সাহেব, একটা সমাজ বলে তো জিনিস আছে, আমি মুখ দেখামু কেমনে? আরে সমাজ কি? সমাজ তোলেন আপনি, আমি কি খন্দকার? হ্যাঁ, কথাটা ঠিক কি না? চেয়ারম্যানে যা কয় মান্য লও। এই পরিস্থিতিতে নেতাজি হইলেও তাই করতো। চেয়ারটা আমার নেতাজির মতো হইলে কি মাথাটা পুরাটাই পাইছে চেয়ারম্যানে, বুঝছো? কিন্তু সামনে শুক্রবার তো বিচারের দিন আছে, এদিন আমি কি কমু 5 জনের সামনে? এইটা নিয়ে তোমার বাবন লাগতো না, তুমি চেয়ারম্যানের উপরে সাইডা তো সব, আর বাকি তোমার 25,000 ফাইল হিট হইছে। আপনি আর পেছায়েন না, চেয়ারম্যান সব যা করতেছে আপনার ভালো এই চুপ কর। বাবা রে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শুনো, জব্বার তো আছেই, আর লাগে তুমি 25,000 তো পাইবাই। আপাতত এডি তুমি দাও, অসুবিধা নাই, তুমি দাও, ধরো ধরো, এডি ধরো, এডি রাখো, বাকিটা তুমি পাইবা, অসুবিধা নাই, রাখো। নাও, কাও কাও কাও। বাহ বাহ বাহ, আসসালামু আলাইকুম। তো আমরা তো গত জুম্মাবারে বসছিলাম, আজকে আপনাদেরকে সিদ্ধান্ত জানানোর কথা। তো আমরা এটার খোঁজ খবর নিয়েছি, বাদী বিবাদী উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করছি, আলাপ আলোচনা কইরা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। তো বিষয়টা খুবই স্পর্শকাতর, আর গ্রামের মান সম্মান ওইটার সাথে জড়িত। আবার যার বিরুদ্ধে অভিযোগ এবং যে অভিযোগ করছে উভয়ই আমাদের গ্রামের ছেলে মেয়ে। তো এখন লিপির যেই অবস্থা, এটাও আমাদের একটা বিবেচ্য বিষয় ছিল। তো আমরা অনেক খোঁজ খবর নিচ্ছি, উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করছি, আলাপ আলোচনা কইরা আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। কিন্তু যেই অভিযোগটা রফিকের বিরুদ্ধে করা হয়েছে, সেই অভিযোগটা যে সঠিক সেটার কোনো চাক্ষুষ প্রমাণ নাই। রফিক যে এটা করছে এটা আমরা ঠিক বলতে পারবো না। আর চাক্ষুষ প্রমাণ একটা বিষয় না থাকলে সেটা নিয়ে তো আমরা একজন মানুষকে জরিমানা করতে পারি না বা দণ্ড দিতে পারি না, পারি কি? না না। কিন্তু ঘটনা একটা ঘটছে, মেয়েটাও একটা বিপদে আছে, তাহলে এইটারও একটা সমাধান আমাদেরকে করতে হবে। তো এই জন্য আমরা ঠিক করছি যে রফিকের বাপ আমির মিয়া লিপির বাপের 25,000 টাকা দিয়ে দিবে, এবং আমরা এই টাকাটা দিয়া পারলে আমরা আরো সাহায্য সহযোগিতা কইরা আমরা লিপির গ্রামেরই একটা ছেলে দেখে আমরা একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? ঠিক আছে। আপনি কি করেন? চেয়ারম্যান সাহেব, আমার কথা আছে। আমার যে পোলা হাত ধুয়ে ভাত খাইতে পারতো না, এই গ্রামে আমার 14 পুরুষ বসবাস করছে। আমি করবা লাগছি, আমার ছেলে করবা লাগছে। আমার ছেলে 12 মাস থাকে ঢাকা শহরে। এই ছেলের সম্বন্ধে এরকম একটা অপবাদ দিছে, এটা আমার জন্য মানে খুবই দুঃখজনক এবং আমার জন্য খুব লজ্জাজনক। তারপর আপনি যেহেতু কইতেছেন আমি 25,000 টাকা দিয়ে দেবো, কারণ লিপি তো আমার প্রতিবেশী, আমারও তো একটা দায় দায়িত্ব আছে লিপির বিয়ে শাদী ভালো জায়গায় দেওয়ার। আপনি বলছেন বিধায় আমি 25,000 টাকা দিয়ে দেবো। আপনারা অনেক ধন্যবাদ। তো লিপির বাবা, আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, আমার যে যে বিপদ, এ তো চেয়ারম্যান সাহেবের কইছি, মায়াটারও একই অবস্থা। এক গ্রামের ময় মুরব্বী আছে, চেয়ারম্যান সাহেব আছেন, আপনারা সবাই মিলে যেটা ভালো মনে করেন দেখেন, আমার আর কি বলার আছে। তো আমার মনে হয় যে উভয় পক্ষই যখন মোটামুটি একটা সমঝোতায় পৌঁছেছে, আমরা এই ব্যাপারে বোধহয় একমত হইতে পারি। আর কেউ কি কিছু বলতে চান? বললে বলতে পারেন।
চেয়ারম্যান দাদা, তাহলে বিয়ে কার কার সাথে দিবেন সেটা তো আমরা জানলাম না। সেটা আমরা ঠিক করবো না, আলাপ আলোচনা করে আপনারা বললে আমি নামটা বলতে পারি। আমাগো গ্রামে বড় হয়েছে, আমগো মধ্যেই বড় হয়েছে, আমগো জবরের লাগে আমরা বিয়া ঠিক করছি। বলেন কি? এটা কোন ধরনের বিচার হলো? এটা তো কোনো বিচার হলো না, ও তো একটা পাগল। তুমি চুপ করো। চেয়ারম্যান যা করছে ঠিকই করছে, নেতাজি হইলে তাই করতো। ওরা শিল্পী, শিল্পী কই রে? কি জানি কি করো? এই গাতাটা বন্ধ করতে হবে। কি লিগা? এর সাপ ঢোকে, সাপ। ভিতরে সাপ রেখে কাদা বন্ধ করলে কিছু হইব? বাইরে হয়ে যাবে। রিয়া কাম খালি কাম পায় না। আজকার এই পার্টি কিন্তু আমগো রহমান মিয়ার পার্টি। হ্যাঁ, এই কদিন তো চেয়ারম্যান সাহেব আপনি তো খাওয়াইছেন, তাই না? আজকে আপনাকে খাওয়ানোর ব্যাপারে আল্লাহ আমাকে তৌফিক দিছে, তাই আর কি। উপরে আল্লাহ তৌফিক দিছে আর নিচে আমির আলী ভাই তৌফিক দিছে। চেয়ারম্যান যে কি কয় ভাই বুঝছেন, একবার এই দুই বিয়ের মিলনটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে। বিয়াটাও আনে বাকি সবই তো হয়েছে, বুঝছে না? পাগলা, কিরে মনটা ভালো? ভালো আছি, ভালো আছি। এই তোর এই শ্বশুর সাহেবের সালাম জানিছস? আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই। এই এটা তোর ভাই না, তোর শ্বশুর। বিয়ে হইবে না কয়দিন পরে বেটা? হ্যাঁ, কয় শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। শিল্পী, এক গ্লাস পানি দে। রাখ রাখ। লিপির মা, দাদি ভালো আছেন? লিপির মা, দোয়া করে দোয়া করে। আম্মা ভালো আছেন তো? চল 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 যা। ওরে খারাপ। লিপির মা, লিপির মা, শোনো, বাজার সদাই নিয়ে আসছি। মুরগি দুটো ভালো করে মরিচ দিয়া পাক করবা, ঠিক আছে? মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়ান লাগে। ভালো মন্দ খাওয়ান লাগে, বাজার করে নিয়ে আসছেন। ফুর্তি আর ধরে না না? মাইয়াটা যে অসুখে পড়ে রয়েছে সেই খেয়াল করছেন? তারা যে ডাক্তার দেখানোর দরকার, ওষুধ খাওয়ানোর দরকার, সেদিকে খেয়াল আছে? একবার গিয়া কি সামনে দাঁড়াইছেন? একবার মাথায় হাত দেওয়া দেখছেন? আপনি কেমন বাপ? হ্যাঁ, নিজের ফুর্তি নিয়ে আসেন না? প্রত্যেকদিন সন্ধ্যার সময় জায়গা তো ঠিক করাই আছে, ওখানে তো সন্ধ্যার সময় যাওয়াই লাগে। চুপ করো, তুমি বেশি কথা কও, বেশি বোঝো না? বেশি কথা কি বলতা বলতে সবই তো সত্য। তুই আজকাল কি শুরু করছিস? কি শুরু করছিস তুই? আসসালামু আলাইকুম রহমান ভাই। কি খবর বাচ্চু মিয়া, কেমন আছো? ভালো আছি, আল্লাহ পাক রাখছে ভালোই। এখনো কি ওই তেজারতি ব্যবসা করো নাকি কাজ কাম কিছু করো? এই একটু করি। ওইসব বাদ দাও, ওইসব বাদ দিয়ে কাজ কাম কিছু করো। যাও। এই যাকে দে। গুরু, বিয়া কি আসলে আপনার লগে হইব? তোর লগে হইব বিয়া? করে বড় আসে ম্যাডাম, একটু চিন্তার মধ্যে আছি। কি চিন্তা? বিয়ে করলে শাড়ি লাগবো না? শাড়ি কই পামু? কি শাড়ি লাগবো? হ, কি শাড়ি লাগবো? তো একটা বালা শাড়ি লাগবো, লাল শাড়ি লাগবো। বেটা জীবন তো একটাই, বউ একটা শাড়িও একটা। তা আমি যে বিয়ে করুম শাড়ি কই পামু? কে চেয়ারম্যানের কাছে যান। আরে বেটা চেয়ারম্যানে তো আমার বিয়ে করে দিব, চেয়ারম্যানে কি আমার বিয়ের শাড়ি দিব? পাগলের মতো কথা কস।
গুরু আমার কাছে কিছু জমাইনার টাকা আছে। কি কর? হ জমাইছি। তাহলে তো কিনতুই বসারি উঠে দিয়া। হ্যাঁ মঞ্জুর মিয়া, ইলেকশনের হাওয়া কি? এবার খুব ভালো ভাই, জিতবো নাকি? অবশ্যই জিতবেন, কেউ ঠেকাইতে পারবে না। আপনি চিন্তা করেন না চিরন ভাই, আমরা আপনার পিছে আছি। আমি 25 বছর চাকরি করছি, তহসিল হয়েছে, আমার কত লোকের উপকার করছি, আমার কথা শুনবে না? ভাবি রাত তো অনেক হলো, জায়গা আজ আর মনে হয় দেখা হইব না। আচ্ছা মায়ের খবর কি, কেমন আছে? আছে আর কি, সারাদিন কান্নাকাটি করে, ঘরের মধ্যে পড়ে থাকে, কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না। কি করবেন, একটু খেয়াল টেয়াল রাখেন। ওরে কোয়েন আমার সাথে দেখা করতে, ও কই যায়? যাইবে আর কই, যাওনের জায়গা তো একটাই। ঠিক আছে জায়গা। মনটা তো এখন ঠিক আছে তো? হ্যাঁ, যাওয়ানোর সময় খন্দকারকে যায়, খন্দকার কিছু দিয়ে দিও। হ্যাঁ, যাওয়ার সময় লই যাও, তোমার যা লাগে তুমি তো নিবাই, তোমার তো না নাই। চেয়ারম্যান যে জায়গা কইয়ে দিছে এই জায়গা তার কোনো কথা আছে? যার তলে দাঁড়িয়ে চোখে হাত হাতে চোখ কথা যে তো হারিয়ে গুরু। ও গুরু, কি কাজ? ওই আছে নাকি? বয় দিকে। কি খবর শুনি? এই তো তোমার কাছে যাইতেছি। কই যাও তুমি? যাও কই? আমার একটু কাজ আছে। আরে বাপরে, কি কাজ? কোথায় থাকো? পাই না তোমারে। না, হঠাৎ একটু কাজ বাইরে গেছে। কাজ বাইদে গেছে? সকালে এলে পাই না, রাত্রে এলে তো পাই না, এখন বিকালবেলা এলাম তাও কাজ বাইদে গেছে। কি কাজ? আসলে ওই চেয়ারম্যান সাহেব একটা জরুরি তলব পাঠাইছে। চেয়ারম্যান সাহেব তলব পাঠাইছে? হ্যাঁ, মানে খুব জরুরি। হ্যাঁ জরুরি। তাহলে ঠিক আছে, থাকো, তোমার চেয়ারম্যানে নিয়ে থাকো। গুরু আমার বিয়ের ব্যবস্থা কি করলেন? হইব হইব, তোর বিয়ে হইব। আর কত? ঘুম লাগতেছে, আজকে শেষ আসর। আর কত? যা বাসা, বাড়ি যা, বাড়ি যা। রাত পোহায় লাবি না? চলেন না মেডালি চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আইলে আমার যাইতে ইচ্ছে করে না। আর যাইতে ইচ্ছে করে না। শান্তি তো চেয়ারম্যান বাড়ি নেই, সব দুনিয়া শান্তি নেই। চেয়ারম্যান, আমি কি তোমার সাথে লইতাম বাড়ি পর্যন্ত? একটু গেলাম বাড়ি পর্যন্ত, আগে দিলাম। কি কও? আমারে আগে দেন লেগে এই যে এখান থেকে গেলে ওখানে কতগুলি কুত্তা আছে, হেরে আমার আগে দিব, তোমার আগে দিতে না। যাও, তোর চিন্তা তুই কর, বুঝছো? দিমন খাওয়া খাইছো। আচ্ছা, এই বিষয়ে আপনার নেতাজি কি ভালো কথা, কুত্তা বিষয়ে কোনো কথা বলতো? কইছে যে মানুষের থেকে কুত্তা বালা, কুত্তা রফাদার, কিন্তু মানুষ তো বেইমানি ওরে। ও নানি, কই যাও? পেরেশানে কই যাও? লিপি গো বাড়ি যেতেছি। বাচ্চা হইব নাকি? হইব হইব।
নানি খবরটা দিও। দিব আগে মিঠাই খাওয়ামু। আগে হোক। আল্লাহ তুমি রেহাই করো, আল্লাহ আল্লাহ তুমি রেহাই করো। ওইদিকে না, ওইদিকে না, এইদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিছি রে। নেতাজি কি কইছে? নেতাজি কইছে যত বড় সমস্যা এত বেশি মাথা ঠান্ডা রাখুন লাগবো। যাও তো এখন, যাও যাও। আসসালামু আলাইকুম। নেতাজি হয়ে গেছে। কি হইছে? নেতাজি পোলা হইছে, পোলা লিপির পোলা হইছে, আজান দিছে, আজান দিয়ে আইছি। এখন আমার বিয়ার কিছু একটা করেন তাড়াতাড়ি। আরে বিয়া তো হইবই, সবুর কর সবুর কর। সবুর আর কত করুম? তুই ধৈর্য ধর। নেতাজি কি কইছে জানোস না? নেতাজি কইছে সবুরে মেওয়া ফলে। একটু সবুর কর, ওই যাইবো বাপ। যা তো বাপ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করেন। চল চল চল। ওই যাইবো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব হয়ে গেছে। কি হইছে রে? হয়ে গেছে। হ্যাঁ কি হইছে? লিপির হয়ে গেছে। কি হইছে? লিপির পোলা হইছে। পোলা হইছে? হ্যাঁ আজান দিছে, শুনে আইছি। শুনে আইছস? আজান দিছি। তোর খুব খুশি খুশি লাগতেছে? হ্যাঁ। আপনি এখন যা করার করেন। করবো করবো করবো, সব ব্যবস্থা করবো। ভাত খাইছস? খাই নাই ভাত। চল বাড়ি চল, তোর ভাত খাবো না। আমির ভাই, ও আমির ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এত দাফাদাফি করবা লাগছস কেন? হয়ে গেছে ভাই। কি হয়ে গেছে? হয়ে গেছে। আহা হয়ে গেছে হয়ে গেছে। কি হয়ে গেছে এটা ক। লিপির বাচ্চা হইছে, আজান দিছে। হেডা না কবি যে লিপির বাচ্চা হইছে। এখন আমার বিয়ে করে দেন। আপনারা কইছেন না যে বাচ্চা হইলে বিয়ে করবেন? কইছিলাম তো, চেয়ারম্যানের সাথে আলাপ করানো লাগবো। ঠিক আছে বিয়ে করাই দিলাম চেয়ারম্যানের সাথে কথা কইয়া। তো বিয়ে করাই দিলে থাকবি কই? চেয়ারম্যানের বাড়িতে যে ভাঙ্গা ঘরে থাকো ওখানে থাকবি? হ্যাঁ চেয়ারম্যান তো কইছে ওই ঘরে থাকতে। আরে দেখ চেয়ারম্যান কইছে তুই আমার বাড়িতে থাকবি। তোর ভাবি একজন সারাদিন অফিস আদালতে পড়ে থাকে, পোলা একটা 12 মাস জায়গা পড়ে থাকে, বাড়ি একটা খালি। বাড়ি তো তোর। আরে থাকুম নে, আগে আমার বিয়ে করে দেন। ঠিক আছে আমি চেয়ারম্যানের সাথে আলাপ করে লই। ঠিক আছে এখন যা। কবে তাড়াতাড়ি করেন? এই 2-1 দিনের মধ্যে বিয়ে করে দেবো তোরে, খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বউ, ও বউ, আরে আয় পড়ছি দেখো। আরে শেভ করছি, চুল কাটছি, শুক্রবারই বিয়া। আয়ো আয়ো আয়ো, তোমার একটু দেখি আয়ো। ও বউ, আয়ো 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 আয়ো, সামনে আয়ো, তোমার একটু ধরে দেখি আয়ো। ওই কেন রে? ওই কেন? ওই ওই কেন এখানে? হ্যাঁ হ্যাঁ, পাগলের বাচ্চা পাগল বিয়া করতে আইছে। সব কত মারিলে ঠ্যাং ভাঙে ফেলাবো একদম। অসভ্য বেটা, জানলার মধ্যে উকি বিয়া কর বিয়া। ই সব কত। বেটা হারামজাদা। চেয়ারম্যান সাহেব খুব জরুরি প্রয়োজনে আজকে আমার ডেকে পাঠিয়েছিলেন। গেলাম, সব দিক বিচার বিবেচনা করে চেয়ারম্যান সাহেব একটা সিদ্ধান্ত দিয়েছেন। আমাকে ভালো জন্যই দিয়েছেন। সেটা সামনের শুক্রবারে বা জুম্মা জব্বাইরা
লিপিটা তুলে নেবে, ভালো। আর এটা তো আমাকে জন্য ভালো হইলো, আমাকে চিন্তা করার কিছু নাই। চেয়ারম্যান সাহেব সব ঠিকঠাক করছে, মৌলবী খবর দিছে, এইটাই আর কি। ভালোই হইল। আল্লাহ, পাগলা জব্বারের হাত থেকে বাঁচার আর কোনো উপায় না পেয়ে লিপি একদিন রাতে নিজের সব পাপের ভার কাঁধে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। কোথায় যায়, কিভাবে যায়, কি বৃত্তান্ত, কিছুই আর আমরা জানি না। এর 10 বছর পর লিপির পাপের উত্তরাধিকারের দেখা আমরা পাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। সূত্রধার আলোকচিত্রী নাসির আলী মামুন। কি নাম তোমার? আলম। আলম, কি শরীর খারাপ নাকি? জি, আমার কালকে কেদিনে পা পুরা দিছে, অনেক জ্বলতেছে। কোথায় পড়েছে পা? এই যে। তুমি থাকো কই? আমি থাকি কই থাকবো, স্টেশনে থাকি। তোমার মা কই? আমার মা কই গেছে এটা কইতেই না। বাপ? আমার বাপ ভালো পুত্র পালে তো গুলি করে মারবো। তোমার ঘর নাই কেন? আমার ঘর না, আপনি আমার ঘর বাড়ি না, আমার মা আর বাবার ঠিকানা না, আপনি ঘর দিবেন? অন্য সবার তো বাপ মা আছে, তাই না? জি। তোমার বাপও নাই, মাও নাই, তুমি জানো না, কোনো খবরই জানো না, ঠিকানাই জানো না, তো তোমার একটু কষ্ট লাগে না? আমার খারাপ লাগে, খারাপ লাগলে কি করব? মা বাবার ঠিকানা না পারলে কি করব? তোমার সাথে তো অনেকক্ষণ কথা কইলাম, জি। এখন তোমার ছবি তুলি একটু। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও।